নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, প্রকৃতির সুন্দর মোহময়ী রূপটা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। দেখো, তাই প্রকৃতিটাকে দেখে শুরু করছি। দেখো, সকাল সকাল কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে যাব এবার এক কাপ চা করে নিচে পড়াতে। দেখো, পড়াতে চলে এসেছি। দেখো, সব বাচ্চা কাচ্চা পড়তে চলে এসছে, সবাই পড়াশোনা করছে মন দিয়ে। সবাই একদম, কেউ বদমাইশি করছে, কেউ একটু এদিক ওদিক তাকাচ্ছে, কেউ পড়ছে। দেখো, ছোট বাচ্চা যারা স্লেটে লিখতো তারা দেখো খাতায় লেখা শিখে গেছে। দেখতে পাচ্ছ, সবার কিন্তু জীবনে উন্নতি হয়। দেখতে পাচ্ছ যে আজকে যারা সবাই লেখা শুরু করেছিল সবাই দেখো এখন একা একা লেখা শিখে গেছে, খাতার মধ্যে সব একা একা লিখছে। দেখতেও ভালো লাগে। রান্নার দিকে চলে আসলাম। আজকে বানাচ্ছি মাংসের ঘুগনি। দেখো, মাংস দিয়ে ঘুগনি। আগে আলুটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে একটু লাল লাল হবে, একটু তেলের মধ্যে ভালো করে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজবো। ভেজে দেখো আমি মাংসটাকে টুকরো টুকরো করে রেখেছি। দেখো, আলুগুলোকে ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে তারপরে আমি মাংসের টুকরোগুলোকে আস্তে করে দেখো দেবো, কিন্তু আগে আলুটা ভেজে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, আলুটাকে ভেজে নিচ্ছি, নিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম। আলুটা যেই ভাজা হয়ে গেল, মশলাটা দিয়ে সুন্দর করে কষালাম। মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ একটা, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়েছি। এবার দেখো, যেই কষানো হয়ে যাবে এবার মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে দেখো ভালো করে এবার মাংসটা দিয়ে আলুটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। কষানোটাই কিন্তু আসল। ঘুগনির মটরটা আমি সেদ্ধ করে রেখেছি কুকারে। এবার দেখো, ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এবার তার মধ্যে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা যা যা আছে দেখো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এইসব দিয়ে এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে আলুটা দিয়ে কষাতে হবে। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে রান্না করি। আমি সারাদিন যা যা করি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি মাংসের ঘুগনি রান্না করছি, মাংস দিয়ে ঘুগনি। তাই এইটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। দেখো, কষানো হয়ে গেল। এবার ঘুগনির মটরটা, সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আবার ভালো করে কষাচ্ছি। এবার দেখো কালার, একটা খুব সুন্দর কালার চলে এসছে। এবার দেখো এটা ভালো মতো আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঘুগনিটা কিন্তু একদম গলা গলা করবে না, একটু দুটো সিটি দিলেই হয়ে যাবে। দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। এবার দেখো জল দিয়ে দিলাম, দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেটা লাগবে দিয়ে এবার চাপা দিয়ে দেবো আস্তে করে, যেটা ঝোলটা ফুটতে সময় দিতে হবে। মাংসের ঘুগনি অসাধারণ লাগে কিন্তু খেতে। দেখো, ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, ঝোলটা ফুটছে। এবার আসো একটু বাইরের প্রকৃতিটা আমরা দেখে নিই। প্রকৃতির মেঘগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি যখন বসে থাকি একা একা বাইরের দেখো আকাশের দিকে মেঘগুলোকে দেখি, পেঁজা তুলোর মতো লাগে। দেখো, এবার ঘরের মধ্যে আবার এসলাম রান্নার দিকে। এসে দেখো এবার ডিম সেদ্ধ বসালাম ছেলের। এবার বানাচ্ছি আজকে বাদাম পনির। পনিরগুলোকে ভেজে নিচ্ছি আর মশলা দেখো করে নিলাম বাদাম দিয়ে মশলাটা। পনিরগুলো বেশি ভাজবো না, ভেজে দেখো একটা ঠান্ডা জলের মধ্যে একটা বাটিতে নিয়ে সেই জলের মধ্যে ভাজা পনিরগুলোকে তুলে নেব। তোমরা তো জানো আমি পনির কীভাবে রান্না করি। আজকে বানাচ্ছি বাদাম পনির। দেখো, এবার একটু অল্প একটু আলু দিয়ে দিলাম, পনিরটা যেহেতু কম আছে তাই আলু দিয়ে দিলাম। এবার তার মধ্যে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি, বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। তাই দিয়ে দেখো মশলাটা দিয়ে করে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। বাদাম পনির, বাদাম পনিরটা আজকে বানাচ্ছি, খুব সুন্দর লাগে কিন্তু বাদাম পনির। আমি তো অনেক রকম পনির রান্না করেছি, কিন্তু বাদাম পনিরটা সবথেকে ভালো লাগে খেতে বাদাম দিয়ে করলে। দেখো এবার কি সুন্দর একটা কালার চলে এসছে পনিরের, বাদাম পনির। এবার ঝোলটা ফুটলেই নামিয়ে ফেলবো। আমার তৈরি হয়ে গেল বাদাম পনির। দেখো, ঝোলটা ফুটে উঠলে এবার নামিয়ে ফেলবো। নামিয়ে আজকে আমরা দুপুরে দেখো রান্না করেছি ডাল, ভাজা, বাদাম পনির আর এছাড়া আরও নানান রকম জিনিস রান্না করেছি। সব কিছু দেখাতে পারলাম না, তাই যেইটা পারলাম দেখালাম। দেখো, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বাসন টাসন গুছিয়ে নিয়ে আবার যাব নিচে বিকালের ব্যাচে পড়াতে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এটা লাইক, শেয়ার, কমেন্ট, আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ, ফেসবুকে ফলো করো।